আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করে নিব। বর্তমানে খুবই জনপ্রিয় একটি খাবার কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তা। অনেকে তো এই ভর্তা এবং ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য মামাঘাট পর্যন্ত চলে যায়। আমি আজকে বাসায় তৈরি করে নিলাম। আর আমি যেভাবে করে আজকে ইলিশ মাছের লেজটা ভর্তা করেছি, আপনারা যদি একদম হুবহু এই রেসিপিতে ভর্তা করেন, ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হবে। আমি ভর্তা করার জন্য 2 পিস ইলিশ মাছ ভালোভাবে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপরে চুলায় একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এই সরিষার তেলেই কিন্তু ইলিশ মাছের লেজ 2 পিস আমি ভালোভাবে ভেজে নিব। আমি একে একে 2 পিস লেজে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দেব। আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আগে ছোটোবেলায় আমি দেখতাম যে ইলিশ মাছ রান্না করা হলে ইলিশ মাছের লেজটা কেউ খেতে যেত না, কারণ লেজে প্রচুর কাঁটা থাকে। কিন্তু এখন ইলিশ মাছের লেজ ভর্তা করা হলে এটা খাওয়া নিয়ে আমার কাছে মনে হয় সবাই কাড়াকাড়ি শুরু করে দেয়। আমার 2 পিস লেজে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে তুলে নিলাম। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কাটা বেছে নিব। মামাঘাটে যে ইলিশ মাছের লেজটা ভর্তা করে তারা কিন্তু এভাবে করে কাটা বেছে নেয় না। তারা মাঝখান থেকে বড় কাটাটা বেছে নিয়ে তারপরে কিন্তু একটা হাম্বল দিস্তার ভিতরে ছেঁচে কেমন করে কিছু ছোট ছোট কাটা তুলে ফেলে এবং তারা কাটাটা ভালোভাবে বাছে না, আমার কাছে যেটা মনে হয়। আর আমিও একটু হাম্বল দিস্তায় এটাকে ছেঁচে নিব, কারণ কিছু মোটা মোটা অংশ রয়েছে, যেমন ইলিশ মাছের যে কালো অংশটা, তারপর চামড়াটা, এটা যাতে একটু মিশে যায়। এই কারণে খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু এটাকে হাম্বল দিস্তায় ছেঁচা যাবে না, হালকা প্রেশার দিয়ে একটু ছেঁচে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এভাবে করে একটু ছেঁচে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু আমি এখানে প্রেশার দিচ্ছি না। আর কিছু সাথে সাথে আমি কাটা যেগুলো বের হয়ে আসছে আমি কাটাও কিন্তু বেছে নিচ্ছি। এখন কিন্তু আমার এটা ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি তুলে নিয়েছি এবং তারপরও আমি আরও কিছু ছোট ছোট কাটা বেছে নিচ্ছি। আর যে ইলিশ মাছের লেজ ভাজার পরে যে সরিষার তেলটা রয়ে গিয়েছিল, সেই তেলে আমি অল্প পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। এবং ভেজে নেওয়ার পরে এই যে সরিষার তেল সহ এই যে মরিচ এবং পেঁয়াজ, এটাকে আমি একটু থেতো করে নেব এবং তারপরে ইলিশ মাছ ভর্তার এখানে ভিতরে আমি এটাকে দিয়ে দেব। তারপরে কিন্তু আমি কিছু কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা সেগুলোও আমি এই বাটনাটার ভিতরে, বাটনা বা হাম্বলদিস্তা যে যাই বলেন, এটার ভিতরে আমি একটু ছেঁচে নেব। এটা খুবই কম ছেঁচে নিতে হবে, খুব বেশি থেতো করে নেওয়ার বা ছেঁচে নেওয়ার দরকার নেই। আমি খুবই অল্প করে একটু ছেঁচে নিয়েছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি পরিমাণে এটাকে থেতো করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইটাও আমি এখন দিয়ে দিলাম লেজ ভর্তার ভিতরে। এখন কিন্তু কাজ কমপ্লিট। যদি লবণ লাগে লবণ দিবেন। আমি যেহেতু লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, তখনই লবণ বেশি দিয়েছিলাম, আর লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। ভালোভাবে মেখে নিলাম আর মজাদার একটি ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে গেল। এত মজা ছিল, মানে আমার বাসায় যারা ছিল তারা বলছিল যে এই লেজ ভর্তা দিয়েই তো 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আপনারাও বাসায় এভাবে করে ইলিশ মাছের লেজ ভর্তা করতে ট্রাই করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।